মঙ্গলবার দিনভর লেবাননে বিমান হামলা চালায় ইসরায়েল। গুড়িয়ে দেয়া হয় অনেক ঘরবাড়ি। এদিনও বহু মানুষ হতাহত হয়েছেন। বিমান হামলার পাশাপাশি লেবাননের দক্ষিণাঞ্চলে সীমিত পরিসরে স্থল অভিযান শুরু দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী, যদিও মিথ্যা বলে পাল্টা দাবি করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। নেতানিয়াহু বাহিনীকে মোকাবেলায় প্রস্তুতের কথাও জানায় সংগঠনটি। এদিকে লেবাননে আগ্রাসনের জেরে যেকোনো সময় ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের এক শীর্ষ কর্মকর্তা কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে এই তথ্য দিয়েছেন। ইরান হামলা চালালে ইসরায়েলকে সহযোগিতা করবে ওয়াশিংটন বলেও জানানো হয়। একই সঙ্গে জেরুজালেমের মার্কিন দূতাবাসে অবস্থানকারীদের নিরাপদে থাকতে বলা হয়েছে। ইরানের হামলা মোকাবেলায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে ইসরায়েল, যদিও হামলার বিষয়ে কিছু জানায়নি তেহরান। লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। বৈরুতের পাশে থাকবে আঙ্কারা বলে ঘোষণা দিয়েছেন তিনি। আর লেবাননে প্রবেশ করা সেনাদের সরিয়ে নিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। এদিকে গেল 2 সপ্তাহে ইসরায়েলের হামলায় 1000-এর বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবানন কর্তৃপক্ষ। বাস্তুহারা হয়েছেন 10 লাখের বেশি মানুষ, যাদের অনেকে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিচ্ছেন। রাহানুল রানা, সময় সংবাদ।